হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যে আমি দুপুরবেলায় কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি কি দিয়ে কিভাবে রান্না করছি। ঠিক আছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত সবাই থাকবে, কেউ কিন্তু টেনে কেউ দেখবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো। এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ, কি সুন্দর দেখতে না? এটা হচ্ছে মা তারা মা। তাহলে চলো যাই, যাই। এ দেখো, আমার গ্যাসে ভাত হচ্ছে। আর এই যে পটল কেটেছি, আলু কেটেছি, এটা মাছ দিয়ে ঝোল করব। তাহলে কি মাছ দিয়ে ঝোল করব সেটাই তোমরা দেখো। দেখো, এটা কি মাছ বলতে পারবে বন্ধুরা? কি মাছ বলো তো? এটা ফ্রিজে ছিল, এই যে জল দিয়ে রেখেছি, ভালো করে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখাবো বলে ভাজবো, তো এবারে মাছটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এটা কি মাছ বন্ধু, তোমরা কিন্তু বলো কিন্তু কমেন্টে, ঠিক আছে? কি মাছ এটা? দেখো, জল আমি ঝারিয়ে নিয়েছি, এটা আমি সরিয়ে দিই। আচ্ছা, এটা সরিয়ে দিলাম। এটা এবারে আমি এটাকে কি মাখাবো? প্রথমে লবণ মাখাবো। লবণের কৌটোটা কোথায়? লবণের কৌটোটা এই যে, আর এই যে লবণ দিচ্ছি, এই যে লবণ দিলাম। তারপরে হলুদ দেব। একটু হলুদ বেশি দিলে কি বলো তো, আঁশটে গন্ধটা যায়। আর এর লঙ্কার গুঁড়ে দেব, দিলে কি বলো তো, মাছটা ভালো লাগে খেতে। ঠিক আছে, মাছটা ভালো লাগে খেতে। এটাকে ভালো করে মাখাচ্ছি, ভালো করে নুন লেগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাইড হয়ে যাচ্ছে, নুনটা আমার মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। নুন হলুদ সব কিছুই আমি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর করে হাত দিয়ে না মাখালে মাছের মধ্যে অন্তত মাথাগুলোতে নুন হলুদ ভালো করে ঢোকে না। এগুলো ভালো করে নিলাম, মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এই যে তরকারি দেবো, পেঁয়াজ আর আদা, পাঁচফোড়ন তেজপাতা দিয়ে করব। এটা নেই, টমেটোটা নেই, তার জন্য টমেটোটা আনা হয়নি। ঠিক আছে, আর 14 বার বৃষ্টি আসছে, কি হচ্ছে যেন। এবার গ্যাসে এবারে আমি এই যে কড়াইটা বসিয়ে নিলাম। এই যে কড়া বসিয়েছি, গ্যাসটা আমি জ্বালবো। এধারে গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি, জ্বেলে দিলাম গ্যাসটা। কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। নিয়ে এতে আমি সর্ষের তেল দেব।
কড়াটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। ঠিক আছে, কড়াটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। আমি তেল দেব। তেল দিচ্ছি। আর একটু দেবো, কারণ মাছ ভাজা হবে। একটু তেল দিলাম, তেল দিয়েছি। যাওয়া হা হচ্ছে, আমার মনে হয় গ্যাসটা নিভে যাবে। তেলের মধ্যে একটু লবণ দেব, যাতে মাছটা না জড়িয়ে যায়। ঠিক আছে, যাতে না মাছটা জড়িয়ে যায়। মাছটা মনে হয় তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছ আমি দেবো। দিলাম, দিলাম। মাছটা ভাজা হচ্ছে। এই যে আমার আলাদা করে এক্সট্রা রান্নাঘর নেই বন্ধুরা। একটাই ঘর, একটাই বারান্দা। বারান্দাতে আমি রান্না করি। আর একটাই ঘর, ঘরের মধ্যে আমরা থাকি। আর আমার বড় মেয়েও ঠাম্মা দাদির কাছে থাকি। ঠিক আছে, মনে হচ্ছে এক পিঠ আমার মাছ হয়ে গেছে। আমি মাছটাকে এবারে উল্টে নেবো। মাছটাকে আমি এবার উল্টে দিলাম। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। যে 3 পিস আছে ওইগুলোও দিয়ে দেবো। দেখো বন্ধু, মাছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে গ্যাসটা আস্তে দিই, সব ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি পটলগুলো ভেজে নেব। এই যে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। ভাতও মনে হয় হয়ে গেছে বন্ধুরা, ভাতও মনে হয় হয়ে গেছে। ভাতটা না হবে, শুধু পটলটাই ভাত, আর কিছু ভাত না। ঠিক আছে, শুধু পটলটাই ভাজবো। পটল আমার ভাজা প্রায় হয়ে গেছে। দেখো, এবার আমি এগুলো তুলে নেবো। ঠিক আছে, বেশি ভালো করে ভালো না, তরকারি করবো তো। তাও ভাজা আমি ভালোভাবে মোটামুটি ভালো করে ভেজেছি। আলু দেখো, কাঁচা গন্ধটা শুধু পটলের চলে যাওয়ার জন্য। আমি মাছের ঝোল করলে পটলটা এরকম করেই কাটি। ঠিক আছে, ভাত আমার হয়ে গেছে। ভাত সেই উড় করে দিয়েছি।
এবারে পটলগুলো নামাবো। যে একা একা তো এক হাত দিয়ে ধরে ধরে এ করছি, তো অসুবিধা হচ্ছে আমার, খুব অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে। স্ট্যান্ড নেই এখনো, স্ট্যান্ড কিনিনি। আজ ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা দেবো, আদাটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দিলাম। আমি জানি যারা আমার এই ভিডিও দেখবে সবাই আমার থেকে ভালোই রান্না করতে পারো, আমি জানি। তাও আমি আমার মতো রান্না করে তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। এবারে আলু কাটাটা ছিল, এগুলো দিয়ে দেবো, আলুগুলো। লবণ দিলাম, ভাজা পটলগুলো তুলে দিলাম। পটল নুনগুলো একটু ভাজতে নিই, কারণ ভাজার সময় পটলের নুন নিই। এবার অর্ডার করে হলুদ তাহলে অল্প দেবো, এই যে ঝাল দিয়ে দিলাম। সবজিটা বেশি ভালো করে কষবে, এতে দেখবে আনাজটাও মজবে, খেতেও ভালো লাগবে। তেল ছাড়ছে, কষতে কষতে তেল ছাড়ছে, কষানোর প্রায় হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, জল। এবার চাপা দিয়ে দিলাম, এই যে ফুটুক। তারপর তরকারি আমার হয়ে এসেছে,
এবার আমি একটু জিরে মরিচের গুঁড়ো দেবো, জিরে মরিচের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি, জিরে মরিচের গুঁড়ো দিলাম। দিয়েছি, একটু ফুটিয়ে নেব, সামান্য একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমাদেরকে আমি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। তোমরা সবাই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগলেও কমেন্ট করবে, না ভালো লাগলেও কমেন্ট করবে। টাটা, বাই বাই।